হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আপনাদেরই চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে। আজকে আমরা আপনাদের সামনে আনতে চলেছি আরও একটি নতুন রেসিপি। বাট আমরা এখন রেসিপিটা কি করতে চলেছি সেটা এখন ডিসক্লোজ করছি না। তো আপনারাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আমরা এই রেসিপিটা কি বানাতে চলেছি। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে। আর অবশ্যই ডিনারে আমরা আপনাদেরকে জানাবো যে আমরা এই রেসিপিটা কি বানিয়েছি। ততক্ষণ আপনারা চটপট আমাদেরকে ইনবক্সে জানান কমেন্ট করে যে এই রেসিপিটা কি। আর দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে আমার মা অলরেডি সমস্ত কিছু ম্যারিনেট করে ফেলেছেন। ঠিক আছে, তো চলুন মায়ের থেকে জেনে নিই মা এই যে রেসিপিটা বানাতে চলেছে বা এই যে উপকরণটি বানিয়ে ফেলেছে, তো এর জন্য মা কি কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়েছেন। চলুন মা, সবার আগে তোমাকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আর আমাদের দর্শক বন্ধুদেরকে একটু তুমি যদি কিছু বলো, তুমি এই যে প্রিপারেশনটা রেডি করছো, এতে তুমি কি কি উপকরণ দিয়েছো বা কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছো।
ধন্যবাদ সবাইকে। এই রেসিপিটা আজকে করছি এমন এক কিছু দিয়ে যেটা খেলে এবং খাওয়ালে সবারই ভালো লাগবে। আমি ছোট ছোট করে মটনগুলো কেটেছি, ছোট্ট ছোট্ট করে মটনের টুকরোগুলোকে কেটেছি। কেটে এইটাকে হলুদ আর একটুখানি হলুদ, টক দই, একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা পর সেই ম্যারিনেট করা মাটনটাকে আবার বার করলাম। বার করে এর মধ্যে দিয়েছি জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, কালো গোলমরিচ আর কি, তারপরে পেঁয়াজ খুব কম, আদা, রসুন, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে এটাকে ম্যারিনেট করে আবার ফ্রিজে 5-6 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন বার করে এটাকে একটা নতুনভাবে করার চেষ্টা করছি, কারণ আজকে 1 জানুয়ারি ছেলে বায়না করেছে কিছু একটা নতুন করে আমাকে খাওয়াতে হবে, তার জন্য এটা করছি। এটা বলা হয়ে গেল আমার। এরপরে আমি কি করছি দর্শক বন্ধুকে আমি দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন ওভেন গরম করার জন্য দেওয়া হয়ে গেছে অলরেডি। তো চলুন আস্তে আস্তে একে একে আমরা দেখে নিচ্ছি মা কিভাবে উপকরণটি রেডি করছেন। মা এটা কি দিচ্ছ? প্রথমে একটু নোভা ঘি দিচ্ছি, নোভা গাওয়া ঘি দিচ্ছি 1 চামচের মতন। এই রান্নাটা সম্পূর্ণটাই ঘিয়ের উপরে হবে। গাওয়া ঘি দিয়ে করলে স্মেলটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আমার ঘি গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা সমস্ত মাংসটাই, মাংস বলতে মাটন, পুরোটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঘিয়ের হালকা স্মেল বেরিয়েছে, গন্ধটা এত ভালো বেরিয়েছে, খুব ভালো লাগছে। এটা বেশিরভাগ মানুষ আমরা রুটি দিয়ে খেতে ভালোবাসি। রুমালি রুটিতে তো কথাই নেই, হাতে করা রুটিতেও খুব ভালো লাগবে খেতে। মা তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে আরও একবার জানিয়ে দাও এই যে রেসিপিটা তুমি বানাতে চলেছো, সারপ্রাইজ রেসিপি, তো এর সাথে আমরা মানে যদি ব্রেড নিই, মানে ব্রেড হোক বা রুটি হোক বা নান হোক বা লাচ্ছা পরোটা, কোনটা সব থেকে বেশি সুটেবল এবং কোনটা সব থেকে বেশি সুস্বাদু হবে? বেশি ভালো লাগবে রুমালি রুটি দিয়ে খেতে, হাতে করা রুটি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগবে। চলুন দর্শক বন্ধুরা, মা আপাতত একটা হিন্টস দিয়ে দিয়েছে, তো আপনারা গেস করতে শুরু করুন বা গেস করতে পারবেন যে মা কি ধরনের রেসিপি বানাতে চলেছে আপনাদের সকলের জন্য, স্পেশালি আমাদের জন্যই, বাট এতে আপনাদের সকলেরই হেল্প হবে, আপনারা জানতে পারবেন। এবার একটুখানি কষিয়ে এটাকে সেমে করে প্রায় 1/2 ঘন্টার মতন ঢেকে রাখবো। তো বন্ধুরা এটা 1/2 ঘন্টার মতো সময় সাপেক্ষ। তো চলুন আজকে 1 জানুয়ারি 2025-এ আমরা কিছু স্পেশাল রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা ততক্ষণ একটু ওয়েট করে নিন, বা যাদের এখনও খাওয়া হয়নি বা টিফিন হয়নি বা ডিনার হয়নি, তো আপনারা অবশ্যই
কমপ্লিট করে নিন আপনাদের ডিনার বা ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। চলে এসেছি আবার। আধ ঘন্টা আমরা অপেক্ষা করে নিয়েছি, এবার ঢাকনা খোলার পালা। দেখিনি এখন আমাদের মাটনের এখন সিচুয়েশন কীরকম আছে। মা, একবার তুমি আমাদের দর্শক বন্ধুদের দেখিয়ে দাও। বাহ, কালারটা লাল লাল আর ঝাল ঝাল মনে হচ্ছে। আর চলুন, আমার একটা প্রশ্ন ছিল মায়ের কাছে। আমরা যতদূর আমরা মাটন ট্রাই করেছি, মাটন বেসিক্যালি কি হয়, একটু ঝোল বা গ্রেভি টাইপের হয়, বাট এই গ্রেভিটা একটু থিক গ্রেভি মনে হচ্ছে, মানে থিকনেসটা একটু বেশি। তো মায়ের থেকে এই রেসিপিটা আরও একটু জেনে নেবো, এই গ্রেভিটা এতটা থিকনেস হলো কিভাবে। মা, তুমি আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দাও। থিকনেস হয়েছে কারণ হচ্ছে এর মধ্যে পোস্ত আর কাজু বাটা পড়েছে, তার জন্য এতটা থিকনেস হয়েছে। আচ্ছা, আর এটা ছাড়া আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলে দাও। তুমি তো মেন ইনগ্রিডিয়েন্টসগুলো বলেইছো, আর এক্সট্রা অ্যাডিশনাল এর মধ্যে কি কি উপকরণ দিয়েছো যার কারণে এত কালারফুল একটা রেসিপি হয়েছে, প্লাস স্মেলটাও দারুণ আসছে। এই রান্নাটা সমস্তটাই হচ্ছে গাওয়া ঘিয়ের ওপরে। গাওয়া ঘি দিয়ে করলে এটার গন্ধটা সম্পূর্ণই আলাদা হয়। আর এর মধ্যে একটু গাইছাপ রং দিয়েছি, তার জন্য একটু কালারটা এত ব্রাইট এসছে। ঠিক আছে, আর আমি কাউকে আমাদের দর্শক বন্ধুদের দেরি করাবো না। চট। এর মধ্যে একটা কথা বলার আছে। এখন আমি আর একটু গাওয়া ঘি দেবো, তাতে খাওয়ার সময় যখন রুটি দিয়ে খাবো, রুমালি রুটি কি ঘরে হাতে করা রুটি দিয়ে, তখন এটা আরও ভালো লাগবে। নামানোর সময় আমি আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো। প্রপার মোগলাই খাবার যাকে বলা হয়। আপনাদের জানিয়ে রাখি, কালারফুল তো আপনারা ওভার দ্য ফোন দেখতেই পাচ্ছেন, তার সাথে সাথে রান্নার যে একটা দারুণ স্মেল বেরিয়েছে তার কোনো বলার অবকাশ রাখে না। আর আরও একটা কথা বলে রাখি, আজকের আমাদের ডিনারের মেনু কি আছে। এই স্পেশাল সারপ্রাইজ মেনু তো আছেই, তার সাথে আজকে আমাদের গাওয়া ঘির পরোটা আমরা খাবো, যেটা আপনারা আমাদের ডিনারে অবশ্যই দেখতে পাবেন। চলুন, মাটনটা ততক্ষণে আর 5-10 মিনিট হয়তো সময় লাগবে, ততক্ষণে মাটনের মতো রেডি হয়ে যাক, আর আমরা আমাদের ডিনারের জন্য রেডি হয়ে যাই। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনাদের সামনে এখন চলছে তাওয়া পরোটা, যেটাতে আমরা অ্যাড করব গাওয়া ঘি। তো সুলগ্না এখন পরোটাটা রেডি করছে। তো চলুন, বাকি ভিডিওটা আমরা খাবার টেবিলে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা স্যালাড, গ্রিন স্যালাড, যেটাতে আপনার পেঁয়াজ আর শসা দেখতে পাচ্ছেন। সিম্পল যেটা আমাদের বাড়িতে ছিল সেটাই আমরা বানিয়েছি। তো এই হচ্ছে আমাদের ডিনারের ডেসক্রিপশন। দেখতেই পাচ্ছেন মা রেডি করে ফেলেছেন আমাদের ডিনারে যেটা বলেছিলাম, পরোটা, আর যেটা আমাদের মেন শো স্টপার, মটন চাপ, হোমমেড মটন চাপ, আর যথারীতি গ্রিন স্যালাড। তো এখন আমি আর বাবা ডিনার করতে বসবো। মা সুলগ্না একটু পরে খাবে।
তো চলুন আপনাদেরকে আমরা রিভিউ দিই খাবারের কোয়ালিটি কেমন হয়েছে। বসে পড়েছি আমরা ডিনারে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি, আমার বাবা আর শ্রিয়াংশী মানে আমার মেয়ে, এরা তিনজনই খাবারের জন্য রেডি। তো চলুন আমরা খেয়ে দেখি। সবার আগে আমি বাবাকে বলবো খেয়ে রিভিউ দিতে খাবারটা কেমন হয়েছে। গাওয়া ঘিরে পরোটা। তুমি একবার আমাদের দর্শক বন্ধুদেরকে বলো যে পরোটা আর তার সাথে মাটন চাপ দুটো মেলবন্ধন কেমন হয়েছে। গাওয়া ঘিরে পরোটা আর মটন চাপ এত সুন্দর হয়েছে যে শীতকালে তো বুঝতে পারছেন আমি একটু গরম খেতে ভালোবাসি, যার জন্য আমার বৌমা বা ছেলের বউ গরম পরোটা ভাজছে। তো আমার গরম গরম খেতে ভালোবাসি বলে আমাকে গরম পরোটা আর মাটন চাপ, তার সাথে স্যালাডও আছে। আমার নাতনি খুব দৌড়াদৌড়ি করছে এই খাবারের জন্য, এত গন্ধতে স্মেলে ছড়াছড়ি হচ্ছে যে আমাকে তাড়াতাড়ি দাও। চলুন এবার আমি একবার একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে। না গ্রেভিটা তো অতুলনীয় দেখতে লাগছে, যেরকম আপনারা শুনে দেখেন লাল লাল ঝাল ঝাল। আমি চিকেন খাই রুটি খাই তো ফার্স্ট বাইট স্পেশালি আমি আপনাদের জানিয়ে রাখি আমরা রয়্যালের চাপ প্রেফার করি। তো এটুকুনি আমি বলতে পারি রয়্যালের মতো এক্স্যাক্টলি হয়নি, বাট রয়্যালের থেকে কম নয়। চলুন আমরা আমাদের ডিনারটা এনজয় করি। আর আপনাদের যেটা আমরা প্রমিস করেছিলাম যে একটা সারপ্রাইজ রাখবো, তো ডিসক্লোজ করলাম যে আজকের মেনুটা আমরা মাটন চাপ করেছি, হোমমেড খেতে মাটন চাপ। শ্রেয়াংশী কিছু বলতে চাইছে আপনাদেরকে, তো শ্রেয়াংশী তুমি একটু বলে দাও আঙ্কেল আন্টিদের। খেতে যে ভালো জল অপূর্ব হয়েছে। আমি একটু চেক করে দেখাবো কেমন হয়েছে। ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। এখন শ্রেয়াংশীও আমাদের সাথে সাথে তালে তাল মিলিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছে। তো যথারীতি যেটা আমি ভিডিও শেষে বলে থাকি, আপনাদের পছন্দ লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই, খাবো প্লাস প্রচুর পরিমাণে শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। চলুন আজকের মতো গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস, ভালো থাকবেন।